সম্মানিত ভিউয়ার্স, দেখবেন এই যে আমার হাতে দুইটা আঙুল, ঠিক আছে, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ। সবসময় আপনার জীবন কিন্তু তৃতীয়টা পক্ষ আছে। দেখবেন যে তৃতীয় পক্ষ কখনো আপনাকে সুখ হাতে দিবে না, এই তৃতীয় পক্ষ আপনাকে চ্যালেঞ্জ ফিল করবে। ঠিক আপনার সুখের সংসার এভাবে এভাবে ঢিলমেল হচ্ছে, আপনার সংসারটাকে নষ্ট করার ট্রাই করবে। এই যে যারা এই কাজটা করতেছেন, যারা এই তৃতীয় পক্ষ থার্ড পার্টি আছেন, তাদেরকে বলতেছি, দুনিয়াতে কিন্তু দেলতে মারলে কিন্তু পাট কেটে খেতে হয়, এটা মনে রাখবেন। আপনি একটা জায়গায় ডিল মারছেন, আপনি অবশ্যই পাট কেটে খাবেন। সবসময় চিন্তা করবেন যে এইখান থেকে যেন আপনি পজিটিভ দিকগুলা নিয়ে আপনি ভালো থাকতে পারেন। যদি তারা সুখে থাকতে পারে, আপনি কেন পারবেন? আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে সুখী হতে হবে। আপনি তাদেরকে আঘাত না করে, তাদের সময়টাকে নষ্ট না করে, তার সাকসেসের পিছিয়ে পড়ে থেকে সে কিভাবে সাকসেসফুল হয়েছে সেটা চিন্তা করে আপনার সামনের দিকে এগিয়ে যান। তাহলে আপনার জীবনে কিছু নিতে পারবেন। আপনি তার ব্যাড গুলা না, আপনি তার গুণগুলা তুলে ধরার চেষ্টা করেন, যে সে যদি সাকসেসফুল হতে পারে, আমিও কেন সাকসেসফুল হতে পারবো না? আমিও তো মানুষ, আমাকেও ভালো থাকতে হবে, আমিও ভালো থাকবো। তো সবসময় ট্রাইটা করতে হবে। সো আমি এই কথাটা সবার উদ্দেশ্যে বলতে চাই, এই মেসেজটা তুলে রাখবেন। এই মানুষের সুখের সময়টা ঢিল মেরে নষ্ট না করে, তাদের পিছিয়ে পড়ে না থেকে আপনি তাদেরকে দেখে ইন্সপিরেশন হন। মনে রাখবেন, আপনি যদি ইচ্ছা করেন, আপনার মনে যদি প্রতিজ্ঞা করেন, আপনি যদি আপনার ভিতরে কনফিডেন্স রাখেন, তাহলে আপনিও অবশ্যই তার থেকে ভালো সাকসেসফুল নিয়ে আসতে পারবেন। এটা আপনার চেষ্টা এবং মেধার দ্বারাই, পরিশ্রমের দ্বারাই কিন্তু হবে। আপনি অন্যকে ক্ষতি করে না, আপনি অন্যকে জেলাস ফিল করে না, অন্যকে হিংসা না করে আপনি মনটাকে ফ্রেশ করেন, মহৎ চেষ্টা করেন, উদার হওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার জীবনে অনেক কিছু করতে পারবেন। বিশ্বাস করেন, যদি আপনি আপনার মনটাকে ফ্রেশ করেন, উদ্ধার করেন, আপনি যদি তার পজিটিভ দিকগুলো নিয়ে কাজ করা শুরু করেন, সে কোথা থেকে সাকসেসফুল হয়েছে তা যদি আপনি ব্যাকগ্রাউন্ডে যান, পিছনে যান, সেইখান থেকে আপনি তুলে যাওয়ার চেষ্টা করেন। আপনিও মানুষ, আপনিও পারবেন, আপনার ভিতরে প্রতিভা আছে, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে প্রতিভাটা কোথায় আছে। সে প্রতিভাতে আপনিও প্রস্ফুটিত হতে পারবেন। অনুরোধ করবো, প্লিজ এই যে সুখের সময়গুলো নষ্ট করবেন না। একটা সুখের সময় নিয়ে আসতে একটা মানুষের পিছনে অবশ্য অনেক সময়ের প্রয়োজন, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কিছু করতে হয়। সো এই সুখের সময়টার জন্য আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু অপেক্ষা করি। সো এই সময়গুলো নষ্ট না করবেন না প্লিজ। আপনিও আপনার জীবনের সুখটা নিয়ে আসেন পরিশ্রম করে, মেধার ধারায়। সো থ্যাংক ইউ সো মাচ। যারা আমার ভিডিওটি দেখলেন, প্রত্যেকে বলবো অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। মেসেজটা আপনার জন্য তোলা রইলো। আপনি কেমন, আপনি কোন প্রকৃতির মানুষ, আপনি কি আদৌ এই মানুষগুলোকে পছন্দ করেন না অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।